আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মিরপুর দারুন নাজাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় র্যালির একদম শেষ প্রান্তে। তো আমরা এই ৫৪টি বছর যেই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার একটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, এই বাংলাদেশ যখন পাকিস্তান ছিল, এই বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, এই পাকিস্তান থেকে বাংলাদেশ কেন দ্বিখণ্ডিত হয়েছে, এটার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আমাদের এই বাঙালিরা যখন নাকি পাকিস্তানি জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে, আমাদের বাঙালি ভাইয়েরা তাদের মায়ের ভাষায় কথা বলতে পারেনি, আমাদের বাঙালি ভাইয়েরা তাদের অধিকার পায়নি, আমাদের বাঙালি ভাইয়েরা তাদের স্বাধীনতা পায়নি, আমাদের বাঙালি ভাইয়েরা পাকিস্তানি হানাদার বাহিনী জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে একটি স্বাধীনতা, একটি বিজয় দিবসের সূচনা করেছিল। এর মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাভাষী ভাইয়েরা যাতে বাংলায় কথা বলতে পারে, আমাদের বাংলার মানুষ যাতে তাদের স্বাধীনতার কথা বলতে পারে, আমাদের বাংলার মানুষ যাতে তাদের নিপীড়নের কথা বলতে পারে, আমাদের বাংলার মানুষ যাতে তাদের স্বাধীনভাবে কথা বলতে পারে, তাদের অধিকার রক্ষা করতে পারে। এই জন্য 1971 সালে এই দেশ স্বাধীন করেছিল। লক্ষ 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 শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল। আমাদের সেই ভাইয়েরা আজ এই দুনিয়ায় জীবিত নেই। অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই পা হারিয়েছে, তারা আজও দুনিয়ার মধ্যে জীবিত আছে। কিন্তু আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমাদের সজাগ থাকতে হবে। 1971 সালে যেভাবে আমার মায়েরা, আমার ভাইয়েরা তাদের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই দেশ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে, সেই দেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। যে কোনো দেশের ষড়যন্ত্রকে আগামী দিনের ভবিষ্যৎ আপনারা, আগামী দিন আপনাদেরকে এই দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিতে হবে। যদি কোনো ভিনদেশী রাজাকার, যদি কোনো ভিনদেশী শত্রুরা আবারও আমাদের দেশের দিকে চক্ষু রাঙানোর চেষ্টা করে, আমরা তাদের চক্ষুকে উল্টে দিব ইনশাআল্লাহ। আমরা একটি কথা বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আগামী দিনে এই দেশে আমরা যারা, এই দেশে আমরা মুসলিম বসবাস করি, এই দেশে আমরা হিন্দু বসবাস করি, এই দেশে আমরা বৌদ্ধ বসবাস করি, এই দেশে আমরা সর্বধর্মের লোক বসবাস করি, কিন্তু সর্বশেষে আমাদের একটি পরিচয়, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরাই বাঙালি। সর্বোপরি আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, আগামী দিন যদি কোনো ভিনদেশী, কোনো শত্রুরা আমাদের দেশের দিকে রোগ চোখ রাঙানোর চেষ্টা করে, আপনাদেরকেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর জন্য আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশ আমরা যেই ভাষায় কথা বলতেছি, আমরা যেই ভাষায় কথা বলতেছি, এই ভাষাকে রক্ষা করার জন্য, এই ভাষাকে অর্জন করার জন্য আমাদের 30 লক্ষ মা বোন এই দেশের জন্য, এই মাটির জন্য রক্ত দিয়েছে। আজ তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের জন্য কোরআন খানি করেছি, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে যাতে শহীদ মর্যাদা দান করেন। এর জন্য আমরা সকলে দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা কোনো দল মত আমরা বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা দল মত নির্বিশেষে
এই দেশে আমাদের ধর্ম কোরআন নিয়ে, আমাদের ধর্ম ইসলাম নিয়ে আমরা স্বাধীনভাবে আমাদের দিন ধর্ম পালন করতে চাই। আমাদের সার্বভৌমত্বকে যেভাবে আমরা সার্বভৌমত্বকে নিয়ে দুনিয়াতে এসেছি, আবার আমাদের সার্বভৌমত্বকে নিয়েই আমরা এই দুনিয়া থেকে ঈমানের সাথে যেতে চাই। এই জন্য আমাদের দেশ যুগে যুগে যারা আমাদের দেশ পরিচালনা করছে, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই শিক্ষাঙ্গনকে আপনারা কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না। আমাদের এই শিক্ষাঙ্গনগুলো এই দেশের জন্য, এই জাতির জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য যে উজ্জ্বল নক্ষত্রগুলোকে উপহার দিবে, এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিনীত আহ্বান থাকবে, আমাদের এই স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে আপনারা রাজনীতির বাইরে রেখে আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্বকে আগামী দিনের জন্য এক এক রাষ্ট্রনায়ক উপহার দেওয়ার জন্য আপনারা এই স্কুল এবং মাদ্রাসাগুলোকে রাজনৈতিক মুক্ত রাখার বিনীত এবং উদারতা আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং অতীতে যেই শহীদরা এই দেশের জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার যে সমস্ত গার্ডিয়ান এবং ছাত্র ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা অর্পণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।